উবাই ইবনে কাব আল্লাহ রাসূলকে বললেন, কাম আজালু লাকা মিন সালাতি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার জন্য আমার সালাত ও সালাম, আমার দোয়া দরুদ কি পরিমাণ করব? নবীজি বললেন, মা শীত, যত তুমি। উনি বললেন, আমি কি আমার সকল দোয়ার 3 ভাগ আপনাকে দেব, অন্য কোনো দোয়া করবো না, খালি দোয়ার 3 ভাগের 1 ভাগ শুধু দুরূদ পড়বো, সালাত তাসলিম। নবীজি বললেন, মা শাইতা ওয়ান জিদতা ফাহুয়া খায়রুল লাক, যত চাও, যদি আরো বাড়াও আরো উত্তম হবে তোমার। তিনি বলেন যে আজালু লাকা নিসফা সালাতি, তাহলে আমার সকল দোয়ার অর্ধেক আপনাকে দিলাম। উনি বললেন, মা শাইতা ওয়ান জিদতা ফাহুয়া খায়রুল লাক, অর্ধেক দিয়েছো, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আরো বাড়ালে আরো তোমার জন্য উত্তম হবে। তাহলে 3 ভাগের 2 ভাগ আপনার জন্য সারাদিন খালি দুরুদে পড়বো, 3 ভাগের 2 ভাগ, অন্য দোয়া না করে। নবীজি বলেন, মা শহীদ, যা চাও, ওয়াইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, আরো বাড়ালে আরো ভালো। শেষ পর্যন্ত উনি বলেন, আজালু লাকা সালাতি কুল্লা, জান আর কোনো দোয়া নাই, শুধু দুরুদ পড়বো। নবীজি বললেন, ইজান তুগফারু লাকা যামবুক, ইজান তুগফা আম্মাকা ওয়া ইগফার লাকা যামবুক, তাহলে তোমার দুনিয়া আখিরাতের আর কোনো দুশ্চিন্তা নাই, সকল ভয় টেনশন দুশ্চিন্তা থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হলো, ওয়া ইগফার লাকা যামবুক, সকল গুনাহ তোমার ক্ষমা করে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি দুরূদ দেবেন। এখন তো মিলাদ শুরু হয়ে গেছে বাংলাদেশ ময়, কোথায় মিলাদ? আপনি পেলেন কোথায়? দলিল দেন। ইসলাম তো দলিলের না, প্রমাণের না, দলিল দিতে হবে। 1 শতক জমিন কিনতে আপনি কতগুলো দলিল চান? খাজনার পর্চা আছে কিনা, হালনাগাদ, গত বছরটা এই বছরটাও দেখেন, ডাটা ঠিক আছে কিনা, খতিয়ান, সিএস রেকর্ড, আরএস রেকর্ড সব ঠিক আছে কিনা, তারপর খারিজ খতিয়ান আছে কিনা, 62 রেকর্ডের কি হাল, 39 বর্তমান জরিপের কি অবস্থা, কত দলিল, 25 বছরের দলিল ঘাটাঘাটি করেন। 1 শতক জমি কিনবেন কয় লাখ টাকা বা কয় হাজার টাকা। কিন্তু আপনি যদি জান্নাতে যান, সবার শেষে জান্নাতে যান, আপনার শেষে আর কেউ যায়নি, সবার থেকে নিম্ন জান্নাতে আপনি, আপনার চেয়ে নিচু আর কেউ নেই, তাহলে আপনি ওখানে যেটা পাবেন সেটা হলো লাকাত দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, 10টা দুনিয়া আপনি সেখানে পাবেন। 1 শতক জমির জন্য এতগুলো দলিল লাগলো আপনার, আর 10 দুনিয়া সমান জান্নাত পেয়ে যাবেন, সেটার জন্য কোনো দলিল লাগবে না, কোনো প্রমাণ লাগবে না। এটা কেমন কথা? অতএব দলিল প্রমাণ লাগবে। মিলাদের কোনো দলিল নেই, আপনি কেন মিলাদ পড়েন? আপনি জানেন কি এটা কার? আপনি নিজের বাচ্চাটাকে জবাই করে আপনার দুশমনের বাচ্চাটাকে দুধ কলা খাইয়ে আপনি লালন পালন করছেন। নিজের ধর্মের সুন্নাহটাকে জবাই করে খ্রিস্টান ধর্মের ক্রিসমাস, মিলাদ হলো খ্রিস্টানদের অনুষ্ঠান, তারা ঈসা আলাইহিস সালামের জন্য মিলাদ করে, এটা ওদের ধর্মীয় জিনিস, সেটা সেখানেও কুসংস্কার। ঈসা আলাইহিস সালাম এটা করতে বলেননি, যেটা খ্রিস্টান ধর্মেও যেটা জাহান্নামে যাওয়ার কারণ, সেই জিনিস ইসলাম ধর্মে ঢুকিয়ে আপনি কোটি কোটি মুসলমানকে বিভ্রান্ত করে চলেছেন। কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত এবং কর্ম এটি। আপনি কোথায় পেলেন এই অনুষ্ঠান? কোথাও নেই। কোরআনে কারিমে 33 নম্বর সূরা আল আহজাবের 56 নম্বর আয়াত আপনি পড়ুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ আর আল্লাহর ফেরেশতাগণ নবীর জন্য সালাত ও তাসলিম প্রেরণ করছে, দরুদ প্রেরণ করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা কি করবা? আল্লাহ যদি বলতেন যে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা সবাই মিলে নবীর মিলাদ আসমানে করতেছে, অতএব তোমরাও মিলাদ পড়ো, যদি এটা বলতেন আপনি মিলাদ পড়তেন। কিন্তু আল্লাহ যেটা বললেন, আল্লাহর ফেরেশতারা সবাই সালাত ও তাসলিম প্রেরণ করছেন নবীর জন্য, তোমরা কি করবা? খবরদার উল্টা পাল্টা করো না। আল্লাহ তো জানেন এটা উল্টা পাল্টা করবে, এই জন্য নিজের কথা বললেন, ফেরেশতাদের কথা বললেন, তারপর বললেন তোমাদের দায়িত্ব হলো ওনারা যেটা করে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর জন্য সালাত ও তাসলিম প্রেরণ করো। আপনি বলেন হুজুর অসুবিধা কি, মিলাদ পড়তে তো খুব ভালোই লাগে, যখন টানটা দেয় ইয়া নবী, তখন তো আমার মনটা একটু আনসান করে উঠে। ভাই, মন আনসান করলে হবে না, মিলাদের আনসান করাচ্ছেও সুরেলা নারীরা যখন গান গায় আরো বেশি আনসান করে, কিন্তু আনসান করতে করতে জাহান্নামে পড়বেন। সুইট হইলেই কিন্তু জীবন
বাঁচিয়ে দেবে না। অনেক বিষও আছে খুব সুইট, বিষাক্ত জিনিস। আপনাকে বলা হয়েছে সালাত ও তাসলিম, একবার সালাত দিলে 10 বার আল্লাহ আপনাকে রহমত নাজিল করবেন। আল্লাহ নবী একদিন হাসতেছেন, সাহাবীরা বলেন কেন হাসেন? নবী বললেন যে আমি এই জন্য হাসি, আল্লাহ আমাকে বলেছেন মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাইতু আলাইহি আশরান, তোমাকে একবার দুরূদ দেবে আমি 10 বার তাকে রহমত দেব কমপক্ষে। ওমান সাল্লামা আলাইকা ওয়াহিদাতান সাল্লামতু আলাইহি আশরান, একবার যে তোমাকে সালাম দেবে 10 বার আমি আল্লাহ তাকে সালাম দেব। সেটা আপনার বানানো জিনিস না, নবী যেভাবে দিয়ে গেছেন সেটা। আপনি সালাতে কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 10 বার রহমত পেয়ে গেলেন, কোনো সুরটুন নাই, টানটুনও নাই, কিছুই নেই। তাহলে রহমতের ওয়াদাটা টান ছাড়াই না আমরা দেখতে পাই। টানের মধ্যে কি সওয়াবের তো পাই না। সুরের মাত্রা, কোন মাত্রায় সুরটা দিলেন, কি সুন্দর লাগলো, ওটা আপনার কাছে লাগে, আল্লাহর কাছে ওটা সুন্দর লাগে না। অতএব সালাত ও তাসলিম মিলাদ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সালাত ও তাসলিম দিবেন যত পারেন ইনশাআল্লাহ। এটা সরাসরি আপনি অন্য কোনো দোয়া করলে সেটা কবুল হলো কি হলো না সেটা আমরা জানি, কিন্তু এটা ডাইরেক্ট কবুল হয়ে যাচ্ছে। সরাসরি আপনি 10 বার রহমত পাচ্ছেন, 10 বার সালাম পাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে। আর নবীর সাথে গভীর সম্পর্ক হলে ওনার অনুসরণের কথাটা মনে উঠবে, ওনার মতো হওয়ার, ওনাকে ফলো করার, সকল ক্ষেত্রে ওনাকে ইমাম হিসাবে গ্রহণ করার একটা চেতনা তৈরি হয়।